অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 11, 12, 13, 14 এবং 15 নম্বর ম্যাথ নিয়ে। সো এখানে দেখো 11 নম্বর ম্যাথটি কি বলা আছে, a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তাহলে এটাকে আমার মিডিল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্মের নিয়ম কি? এখানে দ্বিঘাতে সব কত 1, এই 1 এর সাথে 216 গুণ করলে কত আসে? 216 আসে। এখন আমার কাজ হচ্ছে এই 216কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে 216 কিন্তু যোগ অথবা বিয়োগ করলে মাইনাস কত হবে? 30 হবে। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে 18 এবং কি 12। আমি যদি 18 এবং 12 গুণ করি তাহলে হয় 216, আবার 18 এবং 12 যোগ করলে কত আসে? 30 আসে। তাহলে আমি এখানে লিখতে পারি a স্কয়ার। এবার চিন্তা করো 30টা কি মাইনাস, তাহলে আমি দেব মাইনাসের 18 মাইনাস 12 প্লাস কত? 216। মাইনাস 18 মাইনাস 12, মাইনাসের কত? 30, আবার 18 আর 12 গুণ করলে কত? 216। এবার এই দুটি পদ থেকে আমি একটি এ কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এ মাইনাস 18। আবার এখান থেকে মাইনাস 12 কমন নিতে পারে, থাকবে কি? এ মাইনাস 18। এখানে এ মাইনাস 18, এখানে এ মাইনাস 18, তাহলে আমি আবার এ মাইনাস 18 কমন নিলাম, তাহলে এখানে আছে এ মাইনাস 12। এটি তোমাদের আনসার, ঠিক আছে। এবার আমরা 12 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করে দেখো 12 নম্বর কি বলা আছে, a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে এটাকে স্বাভাবিক নিয়মে হয় না, তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। কি? a টু দি পাওয়ার 8 কে যদি আমরা বানাই, ধরো a টু দি পাওয়ার 8 এখানে থাকলো মাইনাস a টু দি পাওয়ার 4, এখানে কয়টা আছে? একটা। আমি লিখলাম 2টা। আমি কয়টা লিখলাম? 2টা। তাহলে এখানে একটা বেশি লিখছি, তাহলে আরেকটা আমি মাইনাস করে দিলাম, আবার আছে মাইনাস 2। তাহলে প্লাসের একটা দিলাম, মাইনাস 2টা থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের কটা থাকবো? একটা থাকবো, ঠিক আছে। এক্ষেত্রে আমি লসাগু নিই a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 8, তাহলে লসাগু কমন কেটে a টু দি পাওয়ার 4 কমন, তাহলে a টু দি পাওয়ার 8 হতে a টু দি পাওয়ার 4 কমন নিলে থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 থাকবে। এই দুটি থেকে একটা প্লাস 1 কমন নিলে থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুই জায়গা থেকে আমি আবার একটা কমন নিতে পারি, a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আবার a টু দি পাওয়ার 4 প্লাস কত আছে? 1। ইহাই ছিল 12 নম্বর ম্যাথের সমাধান। তাহলে আমরা এবার 13 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করে চলো। তোমাদের 13 নম্বর ম্যাথে কি বলা আছে? 13 নম্বর ম্যাথে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650, একে কি করো? উৎপাদক করো। তাহলে সেম আমাকে মিডিল টার্ম করতে হবে। 650 এবং এখানে এক্স স্কোয়ারের সব কত? 1। এই দুটি গুণ করলে কত আসে? 650। 650কে 13 এবং 50 দ্বারা গুণ করলে 650 আসে, এবং 50 থেকে 13 মাইনাস করলে মাঝখানে এক্স এর সব কত? 37 মিলতেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার। যেহেতু 37টা কি মাইনাস, তাহলে আমি 50কে মাইনাসের 50x দেবো, প্লাসের দেবো 13x মাইনাস 650। কারণ মাইনাস 50 হতে প্লাসের 13 বাদ দিলে মাইনাসের 37। এখন এই দুটি থেকে আমি একটি এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 50। এই দুটি থেকে প্লাস 13 কমন নিতে পারি, থাকবে এক্স মাইনাস 50। এক্স মাইনাস 50 দুই জায়গায় আছে, তাহলে আমি একটি কমন নিতে পারি। আবার এখানে আছে এক্স প্লাস 13, এই যে এক্স প্লাস 13। এই ছিল 13 নম্বরের উৎপাদক। তাহলে এবার আমরা 14 নম্বরের উৎপাদকটা নিয়ে আলোচনা করি। 14 নম্বরে কি বলা আছে? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার, এটাকে উৎপাদক করো। তার আগে লক্ষ্য করে এখানে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার হচ্ছে কমন বিষয়, তাহলে আমি সবগুলো থেকে একটা ওয়াই স্কোয়ার কমন নিলাম। তাহলে আমার এখানে কি থাকবে? 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস কত? 14, কারণ বাকি ওয়াই স্কোয়ার আমরা কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার। এখানে 9 এবং 14 গুণ করবো, মিডিল টার্ম করবো, ঠিক আছে। 9 এবং 14 গুণ করলে হয় 126। 126কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুটি সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে কি হয়? 5 হয়। তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত? 5। তাহলে আমি 14 এবং 9 দ্বারা একে ভাঙতে পারি, তাহলে আমি লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 14। 14টা এখানে না দিয়ে এখানে আমি প্লাসের 9x বসে মাইনাসের 14x এখানে দিলাম মাইনাস 14, ঠিক আছে। মাইনাস 14x হতে প্লাসের 9x দিলে মাইনাসের 5x থাকবে। আবার 9 এবং 14 গুণ করলে 126। তাহলে এখানে ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে এই দুটি থেকে আমি 9x লসাগুনে কমন নিতে পারি। 9x কি নিতে পারি? কমন নিতে পারি। 9x কমন নেওয়ার ফলে এখানে আমার কি কি অবশিষ্ট আছে? এখানে শুধু এক্স এবং এখানে কোনো কিছু নাই, মানে 1। এই দুটি থেকে মাইনাস 14 কমন নিব। মাইনাস 14 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস 1। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, দুইটা থেকে একটা আবার কমন নিতে পারি, এবং এখানে 9x মাইনাস 14।
9x মাইনাস 14, এই ছিল তোমাদের 14 নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা 15 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করে দেখো। 15 নম্বর ম্যাথে কি বলা আছে? 15 নম্বর ম্যাথে বলছে 4x to the power 4 minus 27x square minus 81, একে কি করো? উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা মিডিল টার্ম করবো। মিডিল টার্মের নিয়ম কি? এই যে 4 এবং 81 গুণ করবা, কত পাইলাম? 324। 324কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যাতে গুণ করলে 324, যোগ অথবা বিয়োগ করলে কত হয়? 27। তাহলে আমি লিখতে পারি 4x to the power 4 minus 36x square plus 9x square মাইনাস কত? 81। 36 এবং 9 গুণ করলে 324, 34 সাথে 9 দিলে 27। এবার আমি এদের থেকে 4x স্কোয়ার লসাগু কমন নেব। 4x স্কোয়ার কমন নেওয়ার ফলে এখানে কি থাকতেছে? আমার x স্কোয়ার মাইনাস 6 36 থাকতেছে। আবার এখান থেকে 9 কমন নিলে থাকবে x স্কোয়ার মাইনাস 36। তাহলে আমি লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 9, আবার এই যে x স্কোয়ার মাইনাস 36 দুই জায়গায় আছে, আমি একটি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমি লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 36 এর পরিবর্তে 6 এর উপরে কি লিখতে পারি? স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় 4x স্কোয়ার প্লাস 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ইহাই ছিল তোমাদের আনসার। ইহাই কি ছিল তোমাদের আনসার।